আসসালামু আলাইকুম। শৈশবটা সবারই খুব পছন্দের। তো আমাদের দিনে একরকম শৈশব আমরাও কাটিয়েছি। এখন নতুন প্রজন্ম, এদের জীবনটা ঘরবন্দি, স্কুল, কোচিং, প্রাইভেট, এই বাইরে বের হওয়া বলতে কিছুই নেই। আগে বিকেল হলে আমার আম্মা যদিও সরকারি চাকরিজীবী ছিলেন, তারপরেও বিকেল হলে প্রতিবেশীদের বাসায় আমাদেরকে সাথে করে নিয়ে যেয়ে কথা বলতেন, গল্প করতেন, চা পান এগুলো খেতেন, কুশল বিনিময় হতো। এখন ধীরে ধীরে সেই যে কালচারটা সেটা বন্ধই হয়ে গিয়েছে। আমাদের বাচ্চারা তার প্রতিবেশীকে চিনেই না। ওকে, আমরাও যাওয়ার সুযোগ পাই না কর্মব্যস্ততায়। এই যে বাচ্চারা, এদের কোনো খেলার মাঠ নেই। যদিও খেলার মাঠ আছে, আমরা মিশতে দেই না, কারণ মারামারি করবে কিংবা কার সাথে কীভাবে মিশবে বিভিন্ন ভয় কাজ করে আমাদের, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট করে কি না। তো আজকে জাফরিনকে নিয়ে আমরা আমাদের বাসার সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটায় ওর একটা সাইকেল আছে, সাইকেলটা নিয়ে আমরা বের হয়েছি। সামনে দাঁড়িয়েছিলাম আর ওকে বললাম তুমি চালাও। ও মনের আনন্দে, মা খালা দুজনই সাইডে দাঁড়িয়েছিল, ও কিন্তু মনের আনন্দে খেলছে। কারণ এইভাবে খোলামেলা তো সে বের হয় নাই কখনো। ওই ঘরের মধ্যে, বারান্দার মধ্যেই তার বিচরণ। চলে আসো। সে অনেক খুশি আজকে। বেশি করা লাগবে না, অল্প। তাকে খালামণি রাস্তায় নিয়ে গিয়েছে এবং বলেছিলাম সাইড দিয়ে চালাও। সে অনেক খুশিতে আজকে সে রাস্তায় তার সাইকেল চালাচ্ছে। আসলে শৈশবটা সবারই আনন্দের। স্কুল, কোচিং, প্রাইভেট সবকিছুর পাশাপাশি ওদেরকে যদি একদম ফ্রিভাবে একটু খেলার সুযোগ করে দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো হতো। বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে, আসলে ওদের তো কি করবে, ওদের বিনোদন তো আসলে কিছুই নাই। মোবাইল, টিভি এছাড়া তো আর কোনো বাহিরের কোনো যাওয়ার সুযোগ নাই ওদের। সুযোগ থাকলেও আমরা গার্জিয়ানরা যেতে দেই না, ভয়ে কি জানি কি হয়। এই যে একটা আতঙ্ক। এই যে কি খুশি জাফরিন, আজকে অনেক খুশিও। তো মাঝে মাঝে আমরা তো আর সময় পাই না, মাঝে মাঝে এরকম যদি একটু নিয়ে বের হওয়া যায় ওকে, ওদের আনন্দটাও অনেক। ওই স্কুল, কোচিং এর বাইরে তো আর কিছুই নাই। হয়তো ঘুরতে যাওয়া, খেতে গেলেও কোনো রেস্টুরেন্টে যাওয়া, সেটাও বদ্ধ জায়গা, খোলামেলাতে এভাবে যাওয়া হয় না। তো আজকে জাফরিন অনেক খুশি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।